মাগুরায় বহুল আলোচিত স্কুল ছাত্রী রাজিয়া খাতুন হত্যা মামলার একমাত্র আসামি হাসান শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলীতে শিশু আয়নীকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও লাশ গুমের মামলায়ও আসামি রুবেল ও চুয়াডাঙ্গায় স্কুল ছাত্রী মরিয়ম ধর্ষণ ও হত্যা মামলায় আবুল হোসেনের কে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার মাগুরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মিজানুর রহমান বহুল আলোচিত স্কুল ছাত্রী রাজিয়া খাতুন হত্যা মামলায় একমাত্র আসামি হাসান শেখকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিল। 2022 সালের 17 মার্চ বাড়ির পাশের রসুন খেতে যাওয়ার পর নিখোঁজ হয় রাজিয়া খাতুন। পরদিন বাড়ি থেকে প্রায় 300 গজ দূরে কুমার নদের তীরবর্তী একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শ্রীপুর থানায় অজ্ঞাতনামাকে আসামি করে মামলার পর সিআইডি ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামত ও তদন্তের ভিত্তিতে হাসান শেখের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। অন্যদিকে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 এর বিচারক মোহাম্মদ সাইফুর রহমান দুপুরে 9 বছরের শিশু আয়নী হত্যায় আসামি রুবেলকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। মামলায় বলা হয় 2023 সালের 21 মার্চ নিখোঁজ হয় 4র্থ শ্রেণীর শিক্ষার্থী আয়নী। 9 দিন পর পাহাড়তলীর মুরগির ফার্ম এলাকার একটি ডোবা থেকে আয়নীর গলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা মামলার পর পুলিশ তদন্ত শুরু করলে সবজি বিক্রেতা রুবেলের জড়িত থাকার বিষয়টি ধরা পড়ে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সে হত্যার কথা স্বীকার করে। বিড়াল ছানা দেওয়ার কথা বলে শিশু আয়নীকে আসামি রুবেল তার ফুফুর খালি বাসায় নিয়ে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হলে আয়নীকে শ্বাসরোধে হত্যা করে। চুয়াডাঙ্গার জীবননগরে আলোচিত 10 বছর বয়সী শিশু মরিয়ম খাতুন ধর্ষণ হত্যা মামলায় আসামি আবুল হোসেনের উপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোত্তাগির আলম। রায়ের পর তাকে কঠোর পুলিশ প্রহরায় কারাগারে পাঠায় পুলিশ। 2023 সালের 21 ডিসেম্বর মরিয়মকে শাক তুলে দেওয়ার প্রলোভন দেখিয়ে ভুট্টা খেতে নিয়ে ধর্ষণের পর হত্যা করে আসামি আবুল হোসেন। এছাড়া জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আলাদা 2টি মামলায় 1 আসামিকে মৃত্যুদণ্ড এবং 3 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1 এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। বকশীগঞ্জ উপজেলার মেরুচর গ্রামের মোহাম্মদ হাফিজুল ওরফে আফজল যৌতুক না পেয়ে তার স্ত্রী হনুফা বেগমকে পিটিয়ে হত্যার ঘটনায় 2012 সালের 19 সেপ্টেম্বর বকশীগঞ্জ থানায় 5 জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের মা আমেনা খাতুন। 7 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত নিহতের স্বামী মোহাম্মদ হাফিজুল ওরফে আফজলকে মৃত্যুদণ্ড ও 5 লাখ টাকা জরিমানা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর 4 আসামিকে খালাস দেওয়া হয়। একই আদালত জামালপুর সদর থানার একটি অপহরণ মামলায় 3 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।